আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে ছোট্ট একটা গল্প শেয়ার করব। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই গল্পটি দেখবেন এবং শুনবেন। সকালবেলায় চা নাস্তা করার জন্য গিয়েছিলাম ঠাকুরগাঁয়ে। বাস স্ট্যান্ড নামক একটা স্ট্যান্ড আছে ওখানে। আমি হালকা ফাস্টফুডের অর্ডার দিছি, আমাকে দিচ্ছে এবং দিল। দেওয়ার পরে হঠাৎ আমার ডান পাশে চোখ যায়, দেখি ওখানে একটা বৃদ্ধ মহিলা মানে কান্না করতেছে। হাতে তার একটা ক্রেস পাশে রাখা রয়েছে, ক্রেসটা আহ, কান্না করতেছে। আমি বলছি যে আপনার কি হয়েছে, কান্না করতেছেন কেন? প্রথমে বলল যে না বাবা, কিচ্ছু না। তারপরে আবারও জিজ্ঞাসা করলাম, তাহলে কান্না করতেছেন কেন, কি হয়েছে আপনার বলেন। তারপরে এক পর্যায়ে বলল যে বাবা, জীবনে অনেক কিছু করছি, আজকে নিজের বাড়ি নিজে থাকতে পারি। আমি বললাম কেন, কি হয়েছে? বলছে, কি বলবো বাবা, একটা ছেলে মাত্র, একটা ছেলে বিবাহ করছে, পাঁচটা পাঁচটা বিয়ে করছে উনি। এবং ওই বৃদ্ধ মায়ের অনেক জমি জমা ছিল এবং নিজের বাড়ি ছিল, সয় সম্পদ ছিল, টাকা পয়সা ছিল। এখন এক পর্যায়ে তাকে সেই বাড়ি থেকে তার নিজের ছেলেই তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর তারপরে কিছু টাকা তার কাছে ছিল, সেই টাকা নিয়ে গেল তার ভাইয়ের কাছে। সেই ভাইও সে টাকা পয়সা নিয়ে খরচ খরচা করে পরবর্তীতে সেও অস্বীকার যায় যে আমার কাছে কোনো টাকা দেওনি, আমার কাছে কোনো টাকা নাই। এক পর্যায়ে উনি এই ঠাকুরগাঁও সদর হসপিটালে বেশ কিছুদিন ছিলেন। ওখান থেকে আবার একবার ওখানে একবার ওখানে, রাস্তায় রাস্তায় ঘুরে তার জীবনটা যায় আর কি। মানে মানুষের কাছে মানে চেয়ে চিনতে আর কি চলে। তা এই ছেলে মায়ের খোঁজ খবর নেয় না এবং ফ্যামিলির কেউই তার খোঁজ খবর নেয় না। ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডের আশেপাশের অনেক দোকানদারেরা তাকে চিনে বলে দীর্ঘদিন ধরে উনি এখানে ঘুরে বেড়ায় এবং নিজের বাড়িতে থাকতে পারে না।